প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কোরআন মাজিদ শিখব। আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি, কিন্তু শুদ্ধ হয় না। অনেকেই পড়েছিলাম, এখন ভুলে গিয়েছি। তাদের জন্য বলছি, তারা আমাদের নিয়মিত 1 থেকে 10-12টি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন, অবশ্যই আপনি কোরআন মাজিদ সহি শুদ্ধ পড়তে পারবেন ইনশাল্লাহ। সহজেই এই কোরআনটি শিখতে পারবেন। আপনাদের জন্য অঙ্গীকার করছি, যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন, অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর দেরি না করে চলুন আজকে শুরু করা যাক। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। বানান করে কোরআন মাজিদ পড়ার 11তম পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে সূরা বাকারার 24 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত টেনে টেনে সহি শুদ্ধভাবে বানান করে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তাই সবাই পুরো ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, রিডিং পড়ার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। ওয়াও জবর ওয়া, বা জবর বা, বা মিলবে শিনের সাথে, বা শিন জবর বাস, অবাস শিনজের শি, অবাসি, রজের রি, র মিলবে লামের সাথে, র লামজের রিল, ওয়াবাশিরিল, লাম জবর লা, অবাশিরিল্লা, জালজের জি, জাল মিলবে ইয়ের সাথে, জাল ইয়েজের জি, একালিফ, নুন জবর না, ওয়াবাশিরিল্লাযীনা। পড়েন ওয়াবাশিরিল্লাযীনা। এই শব্দগুলো বারবার করে পড়বেন। ওয়াবাশিরিল্লাযীনা। হামজা জবর আ, একালিফ, মিম জবর মা, আমা, নুন পেশ নু, নুন মিলবে ওয়ার সাথে, নুনাও পেশ নু, একালিফ, আমানু, আমানু। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু। ওয়াও জবর ওয়া, আইন জবর আ, ওয়া, মিম জের মি, ওয়া আমি, লাম পেশ লু, লাম মিলবে এই সতের সাথে, লাম সৎ পেশ লুস, আর এগুলো বাদ। ওয়া আমি লুস, সৎ জবর স, একালিফ, ওয়া আমিলুস স, ওয়া আমিলুস স, লাম জের লি, সলি, হা জবর হা, একালিফ, সলিহা, তাজের তি, ওয়া আমিলুস সলিহাতি। পড়েন এই শব্দগুলো বারবার করে বললে যত কোরআন মাজিদে ওয়া আমিলুস সলিহাত আছে সবগুলো ঠিক হয়ে যাবে। পড়েন ওয়া আমিলুস সলিহাতি। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি। হামজা জবর আম, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, এটা হচ্ছে ওয়াজিব গুণ, নুনে গুণ করতে হবে। আন্না গুণ হচ্ছে আন্না, এটা গুণ না, গুণ করতে হবে আন্না, এটা হচ্ছে গুণ। আন্না, লাম জবর লাম,
আন্নালা হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, আন্নালাহুম, আন্নালাহুম। জিম জবর যা, জিম মিলবে নুনের সাথে, জিম নুন জবর জান, নুন জবর না, এক আলিফ, জান্না। এখানে অজীব গুন্না, গুন্না করে আবার টান দিতে হবে, জান্না। তা দুইজের তিন, জান্নাতিং। এখানে বানানো হয় তা দুইজের তিন, কিন্তু বলতে হবে তিং, ইকফার গুন্না করতে হবে। এখানে তানবিনের পরে তা আছে, এখানে ইকফার গুন্না করতে হবে। নুনে হচ্ছে ওয়াজিব গুন্না, জান্নাতিং। পড়েন, আন্না লাহুম জান্নাতিং, আন্না লাহুম জান্নাতিং। এই লাইনটা ভালোভাবে পড়ে নিয়ে পরের লাইনে যাব। প্রথম লাইনটা ভালোভাবে পড়া হলে পরের লাইনে যাব। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, وعملوا الصالحات أن لهم جنات। তা জবর তা, তা মিলবে জিমের সাথে, তা জিম জবর তাজ। রজের রি, র মিলবে ইয়ার সাথে, র ইয়াজের রি, এক আলিফ, তাজরি, তাজরি। মিমজের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুনজের মিং, জান্নাত, জান্নাতিং তাজরি মিং। তাহ, তা জবর তা, তা মিলবে হার সাথে, তা হা জবর তাহ, তাজের তি, তাহতি। হা জবর হা, হা মিলবে লামের সাথে, হালাম জবর হাল, মিং তাহতি হাল। হামজা জবর আ, হামজা মিলবে নুনের সাথে, হামজা নুন জবর আন, হা জবর হা, আন হা। র পেশ রু, এখন রর পেশ এখন বাত হয়ে গিয়েছে, আনহার। হা মিলবে রর সাথে, হা মিলবে রর সাথে, এখানে হা মিলবে রর সাথে, এখানে লম্বা টান দিতে হবে। তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার। কাপ পেশ কু, কাপ মিলবে লামের সাথে, কাপ লাম পেশ কুল, লাম জবর লা, কুল্লা। মিম জবর মা, এক আলিফ, কুল্লামা। র পেশ রু, ঝাজের ঝি, রুজি। কপ পেশ কু, কপ মিলবে ওয়ার সাথে, কপ পেশ কু, এক আলিফ, রুজিকু, কুল্লামা রুজিকু। মিমজের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুনজের মিন। হা জবর হা, এক আলিফ, মিন হা। কুল্লামা রুজিকু মিনহা। মিমজের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুনজের মিং। সা জবর সা, মিং সা, মিম জবর মা, মিং সামা। র জবর র, মিং সামা র। তা রাজের তীর, মিং সামা র তীর। এখানে দুই জের আছে, এখানে এক জের বললেই হবে। তা রাজের তীর, মিং সামা র তীর। পড়েন, এখন এই শব্দটা পড়বো একসাথে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির। তারজের তীর, রয় আবার ঝা,
র মিলবে ঝার সাথে, রাজাজের রিজ, রাজাজের রিজ। কফ জবর অ, রিজ অ। এখানে দুই জবরে যদি দম ফেলি তাহলে এক জবর পড়তে হয়, আর এক জবর বাদ দিয়ে আরেক জবর পড়তে হয়, এটার বলে মধ্যে বাস। এখানে এক আলিফ টান দিতে হবে, রিজ অ, রিজ অ। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। আর যদি এখানে দম না ফেলি তাহলে রিজকং, ওই ক্ষেত্রে রিজকং হবে। যদি এখানে দম না ফেলি তাহলে দম ফেললে হবে কি রিজক, এক আলিফ টান দিতে হবে, এখানে এক আলিফ টান দিয়ে থেমে যেতে হবে। আপনারা যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা হয় আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আমরা নেক্সট ভিডিওতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পড়েন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। কফ জবর ক, এক আলিফ, জবরের পরে খালি লিফ থাকলে এক আলিফ টেনে পড়িতে হয়। ক, লাম পেশ লু, লাম মিলবে ওয়ার সাথে, লাম অপেশ লু, এক আলিফ। কলু, কলু। হা জবর হা, এক আলিফ, কলু হা। জাল জবর জা, জাল মিলবে এই লামের সাথে, জাল লাম জবর জাল, হা জাল, লাম জবর লাম, হা জাল্লা। জাল জের জি, জাল মিলবে ইয়ার সাথে, জাল ইয়াজের জি, হাযাল্লাযী, হাযাল্লাযী। জাল ইয়াজের জি, এক আলিফ। এই শব্দটা এখন পড়ব পুরোটা। ক্বালু হাযাল্লাযী, পড়েন, ক্বালু হাযাল্লাযী। র পেশ রু, ঝাজের ঝি, ঝা মিলবে কফের সাথে, ঝা কবজের জিক, রুজিক। নুন জবর না, এক আলিফ, রুজিক না, রুজিক না। মিম জের মি, মিম মিলবে নুনের সাথে, মিম নুন জের মিং। কফ জবর ক, কফ মিলবে বার সাথে, কফ বা জবর কব। লাম পেশ লু, মিং কাবলু, রুজিকনা মিং কাবলু। হ্যাঁ, পড়েন পুরো আয়াতটা পড়বো, এই স্টপটা এখান থেকে এ পর্যন্ত। একটা লাইন ভালোভাবে পড়া হলে পরের লাইনে যাব। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। এই মিং এগুলো হচ্ছে ইকফার গুন্না, নুন সাকিনের পরে কফ আসছে, এখানে ইকফার গুন্না করতে হবে, মিং। ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। ওয়াও জবর ওয়া, হামজা পেশ উ, ওয়া উ। তা পেশ তু, তা মিলবে ওয়ার সাথে, তা ওয়াও পেশ তু, এক আলিফ। ওয়া উতু, ওয়া উতু। বাজের বি, হাজের হি, এক আলিফ, বিহি। ওয়া উতু বিহি। মিম পেশ মু, তা জবর তা, মুতা। শিন জবর শা, এক আলিফ। জবরের পরে খালি লিফ থাকলে এক আলিফ টান দিতে হবে, মুতাশা। বাজের বি, মুতাশাবি। হা জবর হা, এক আলিফ, মুতাশাবিহা। এখানে দুই জবর আছে হার উপরে, এখন একটা জবর ফেলে দিতে হবে, কারণ এখানে দম ফেলছি। দম ফেললে কি, দুই জবরে দম ফেললে এক জবর ফেলে আর এক জবর টানতে হয়, এখানে দুই জবর অক্ফ হইলে এক জবর ফেলে আর এক জবর টানতে হয়। আমরা এখানে একটা জবর পড়বো আর একটা জবর আমরা এক জবর পড়বো। বাজের বি, হা জবর হা, বিহা। পড়েন, ওয়া উতু বিহি মুতাশাবিহা, ওয়া উতু বিহি মুতাশাবিহা।
ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা। হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, ওয়ালা হুম, ওয়ালা হুম। ফাজের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়াজের ফি, ওয়ালা হুম ফি। হা জবর হা, 3 আলিফ, ফিতে হচ্ছে 1 আলিফ, হায় হচ্ছে 3 আলিফ টান দিতে হবে, কারণ চেকন চিহ্ন আছে, চেকন চিহ্নর পরে যদি দেখেন লম্বা হামজা আছে তাহলে 3 আলিফ টেনে পড়িতে হয়। ওয়ালাহুম ফিহা, পুরো শব্দটা বলেন, ওয়ালাহুম ফিহা। হামজা জবর আ, হামজা মিলবে ঝার সাথে, হামজা ঝা জবর আজ, ওয়াও জবর ওয়া, আজ ওয়া। জিম মিম পেশ জুম, আজ ওয়া জুম, আজ ওয়া, ওয়াই হচ্ছে 1 আলিফ, আজ ওয়া জুম। এখানে 2 পেশের পরে তাজদিদ আল হরফ থাকলে 1 পেশ বললেই হয়। জিম মিম পেশ জুম, আজ ওয়া জুম, মিম পেশ মু। তোহ, তোহ হা জবর তোহ, আজ ওয়া জুম মুতাহ। হা জবর হা, মুতাহ হা। র জবর র, মুতাহ হা র। র মিলবে হার সাথে, এই র মিলবে হার সাথে, এখানে হার 2 পেশ বাদ হয়ে যাবে। এখন হায় মনে মনে একটা সাকিন বসায় নিতে হবে, হায় একটা সাকিন বসায় নেব। এখন আজওয়াজুম মুতাহহারাহ, হা উচ্চারণ করে ছেড়ে দিতে হবে, মুতাহহারাহ, মুতাহহারাহ। পুরো এই শব্দটা পড়বো এখন। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ। পড়েন, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাহ। ওয়াও জবর ওয়া, এখন ওয়ার উপরে তাজিদ আছে, এখন তাজিদ না বললে হবে, খালি ওয়াও জবর ওয়া বললেই হবে। ওয়াও জবর ওয়া, হা পেশ হু, হা মিলবে মিমের সাথে, হামিম পেশ হুম, ওয়ালাহুম। ফাজের ফি, ফা মিলবে ইয়ার সাথে, ফা ইয়াজের ফি 1 আলিফ, হা জবর হা 1 আলিফ, ওয়ালাহুম ফিহা। পড়েন এই পুরো শব্দটা বলেন। এই যে এটা পড়ছি ওয়ালাহুম, এই জন্য বেশি বেশি এই শব্দগুলো পড়তে হয়। কোরআন মাজিদে যত জায়গায় ওয়ালাহুম আছে, ওয়ালাহুম ফিহা সবগুলো ঠিক হয়ে যাবে। এই জন্য শব্দ শব্দ বানিয়ে বেশি বেশি পড়তে হয়, তাহলে রিডিংটা জলদি চালু হয়ে যাবে। ওয়ালাহুম ফিহা। খ জবর খ 1 আলিফ, লাম জের লি, খলি। দাল পেশ দু, দালাও পেশ দু 1 আলিফ। আমরা এখানে এখন দম ফেলবো, আমরা এখানে দম ফেললে এখানে লম্বা টান দিতে হবে। দাল মিলবে নুনের সাথে, দাল মিলবে নুনের সাথে, নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে, নুনে একটা সাকিন বসায় নিতে হবে। খালিদুন, দাল মিলবে নুনের সাথে, খালিদুন, খালিদুন, 3 আলিফ টান দিতে হবে। পড়েন, ওয়ালাহুম ফিহা খালিদুন, ওয়ালাহুম ফিহা খালিদুন। এখন আবার প্রথম থেকে রিডিং পড়ব। একবার বানান করে পড়া হলে আবার প্রথম থেকে রিডিং পড়বেন, সুন্দরভাবে পড়াটা চালু হবে। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এখানে যদি থামার স্থান না থাকে, থামার স্থান বানিয়ে নিতে হবে, পরে আবার একটু পিছন থেকে নিয়ে নিতে হবে। সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।
কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। এখানে যদি মিলিয়ে যায় তাহলে মিলিয়েও যাওয়া যাবে, তাহলে হবে রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফীহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফীহা খালিদুন। আল্লাহ সবাইকে কুরআন সহি শুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুক। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।